আপনার ছেলে আপনার সন্তানেরা আর খুব বেশি দিন বাঁচবে না। এই কথাটা জানার পর কোনো বাবা মা কিভাবে কিভাবে সময় পার করে বেঁচে থাকে এটা মারসাত আর মারওয়ান যেই বয়সে অন্য সবার মতো হেসে খেলে বেড়ানোর কথা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার কথা, সেই বয়সে তারা এখন বন্দী ঘরের চার দেওয়ালের মধ্যে, যেখানে দেওয়ালগুলো হয়তো প্রতিদিন কান্না লুকায় আর কোনায় পড়ে থাকে নিঃশব্দ দীর্ঘশ্বাস। ওরা জানে না ওদের শরীরের ভেতর লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য, যেটা তাদের বাবা মা প্রতিদিন বুকে চেপে আছেন। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আতাউল্লাহ পাড়ায় এভাবেই দুটি শিশু ধীরে ধীরে হারিয়ে ফেলছে নিজেদের শক্তি। তারা এক বিরল রোগে আক্রান্ত, যার আজও নেই কোনো স্থায়ী চিকিৎসা পদ্ধতি। বিরল এই রোগের নাম ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। একটা জেনেটিক্যাল রোগ, যেটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার আমরা বলি। পুরুষ বাচ্চা তাদেরই বেশি হবে। যে পরিবারে হবে, যে পরিবারের যদি প্রথম বাচ্চার হয়, তাহলে এরপর যতগুলো ছেলে সন্তান হবে সবগুলোর হবে। যদি মেয়ে সন্তান হয় তারা সুস্থ থাকবে। ওদের আসলে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এই যখন ওদের আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, তখন ওদের যে আমাদের পায়ের নিচে যে মাংসটা থাকে সেটা আসলে ফুলে যায়। 2 বছর পরে মোটামুটি আমরা রোগটা নির্ণয় করতে পারি, বয়স 2 বছর হওয়ার পরে। এই রোগটা আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বয়সের পরে ওই বাচ্চাটা মারা যায়। কারণ হচ্ছে তার রোগটা আসলে নিচের দিক থেকে উপরের দিকে উঠে, যখন আমাদের শরীরের যে লাংস রেসপিরেটরি ট্র্যাক্ট যেটাকে বলি, যখন সেটা ইনভলভমেন্ট হয়, তখন আর এই রোগীকে বাঁচানো যায় না। এটার অ্যাভারেজ গড় আয়ু হচ্ছে 30 থেকে 35 বছর। সে যখন বয়স 17-18 বছর হবে তখন সে হুইল চেয়ারে চলে যাবে, সে আর হাঁটতে পারবে না। এই রোগের পরিণতি শুনে শিউরে উঠে পৃথিবীর সবচেয়ে শক্ত মনটাও। চিকিৎসা বিজ্ঞান বলছে এই রোগে আক্রান্ত শিশুরা 30 বছরের আগেই বিদায় জানাতে হয় এই ভুবনকে। কিন্তু মারসাত আর মারওয়ানের কাছে এই তথ্য এখনো অজানা। ওরা এখনো হাসে, ওরা এখনো খেলে, ওরা এখনো স্বপ্ন দেখে, কিন্তু সময় নিঃশব্দে কেড়ে নিচ্ছে তাদের চলার শক্তি। এই দুই শিশুর বাবা মাজহারুল ইসলাম, তিনি কোনো দান চান না, কোনো সহানুভূতির হাত চান না। তিনি শুধু চান সরকার একটু উদ্যোগ নেক, একটু চেষ্টা করুক, যেন আর কোনো বাবা মাকে এভাবে নিজের সন্তানের ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়া দেখতে না হয়। ছেলে মারওয়ানের রোগটা প্রথম শনাক্ত করেন জনাল আবেদিন মোহরি স্যার। 1-1.5 বছর বয়স থেকে জনাল আবেদিন মোহরি স্যার বলছিল যে বাচ্চার ভবিষ্যতে এরকম একটা রোগ সম্ভাবনা আছে। আমরা রোগীর পরিবার, আমরা বাবা মা তো বুঝতে পারি না, আমরা মনে করি রোগের চিকিৎসা হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম রোগের প্রকৃত কোনো চিকিৎসা নাই, স্থায়ী কোনো চিকিৎসা নাই। আমরা আশা ছেড়ে দিতে পারি না, আশা নিয়ে বেঁচে আছি। মারওয়ান বলতে গেলে কি এখন একদম ডিজেবল, হাঁটাচলা করতে পারে না, হাত এমনকি গায়ে একটা মশা বসলে মশা মাছি ওটাও নাড়াতে পারে না, পা তাড়াতে পারে না। এরপরে চুলকালেও চুলকাই দিতে হয়, এপাশ ওপাশ ফিরলে পাশ ফিরিয়ে দিতে হয়, রাত্রে পাশে থাকতে হয়। এরপরে বাচ্চার আরো আরো পরিচর্যা আছে, বাথরুমে নিয়ে যাওয়া, সবগুলো আমি এবং আমার ওয়াইফকেই করতে হয়। তার মধ্যে বাচ্চা একটা না দুটা, মানে ছোট বাচ্চাটারও ভবিষ্যতে দেখা যাচ্ছে ওই যে বড় বাচ্চার মতো সিমটম গুলো দেখা যাচ্ছে, আগামীতে হয়তো ছোট বাচ্চাটাও এরকম হয়ে যাবে। আপনার ছেলে আপনার সন্তানেরা আর খুব বেশি দিন বাঁচবে না। এই কথাটা জানার পর কোনো বাবা মা কিভাবে সময় পার করে বেঁচে থাকে এটা। ছেলের চিকিৎসা করাতে গিয়ে থেমে গেছে মাজহারুল ইসলামের জীবন, চলতে হচ্ছে আত্মীয় স্বজনের সহযোগিতায়। তবুও সন্তানদের জন্য লড়ে যাচ্ছেন নিজের শেষটুকু দিয়ে। 30 বছরের ভেতর নীরবে হয়তো আসবে চূড়ান্ত একদিন, যেদিন এই পৃথিবীকে বিদায় জানিয়ে বাবার মায়া ফেলে চলে যেতে হবে এই দুই সন্তানকে। সারা বিশ্বে শিশুরা, এমনকি বিভিন্ন বয়সের মানুষও আক্রান্ত হচ্ছেন বিরল এই রোগে, যার নেই কোনো প্রতিকার।